এখানকার এই বেকারিগুলো দেখে আপনাদের মনে হতে পারে এটা তো সিম্পল একটা বেকারি, এখানে দেখার কি আছে। হ্যাঁ, অবশ্যই কিছু একটা আছে, আর সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু একটা বিখ্যাত থাকে, আর এখানকার বিখ্যাত হচ্ছে রুটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দোহার নবাবগঞ্জের মধ্যে সব থেকে ভালো এবং উন্নত মানের রুটি পাওয়া যায় বান্দুরাতে। রুটি তো সচরাচর যে কোনো বেকারিতেই পাওয়া যায়, কিন্তু বান্দুরার রুটি একটু আলাদাই। আমরা অনেক আশা ভরসা নিয়ে গিয়েছি যে বান্দুরা থেকে আজকে একেবারে তাজা একটা রুটি নিয়ে আসবো, কিন্তু দুর্ভাগ্যবশত এমন একটা দিনে আমরা গিয়েছি সেদিন এখানকার রুটি বানানো একেবারেই বন্ধ। দিনটা ছিল শুক্রবার, সাপ্তাহিক এই শুক্রবার দিনে তারা রুটি বানানো বন্ধ রাখে। সেটা তো আর আমি আগে থেকে জানতাম না, যার কারণে দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা নাকি শুক্রবার দিন রুটি বানায় না, আর বলছে যে যদি কেউ বলে যে আমাদের এটা নতুন তাহলে সে মিথ্যা বলে বিক্রি করতেছে। এখানে বেশ কয়েকটা বেকারি রয়েছে, তার মধ্যে সবথেকে সুন্দর এবং পরিষ্কার পরিপাটি রয়েছে লরেন্স বেকারি অ্যান্ড কনফেকশনারি। আমরা জয়পাড়া থেকে যখন রুটি কিনি তখন কিন্তু তারা বান্দুরার রুটি বলেই চালিয়ে দেয়। তো বান্দুরার এই লরেন্স বেকারির দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম, তিনি বলেছেন যে যদি কেউ বলে যে এটা লরেন্স বেকারির তাহলে সে মিথ্যা বলতেছে, কারণ আমরা যতগুলো রুটি তৈরি করি বা উৎপাদন করি সেগুলো এখানেই বিক্রি হয়ে যায়, এখানের চাহিদাই পূরণ করতে পারি না, তাহলে আমরা অন্য কোথাও কিভাবে দিব। বান্দুরা এমন একটা এলাকা যার সিংহভাগ মানুষই কিন্তু খ্রিস্ট সম্প্রদায়ের। এখানকার এই লরেন্স বেকারিতে যিনি রয়েছেন তারাও কিন্তু আসলে খ্রিস্ট ধর্মের ধর্মাবলম্বী। বান্দরের এই বাটার বান কেনই এত প্রশংসা অর্জন করেছে সেটা দোকানদারের মুখ থেকেই চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা, আপনাদের এই বেকারির মানে কেকগুলো এত বিখ্যাত কেন, রুটিগুলো মানে এর মধ্যে স্পেশালি আপনার কি এরকম? সবকিছু দেই। আচ্ছা, ডিম যতটুকু দরকার ডিম দেই, বাটার যে অরিজিনাল বাটার, মিলবিটা বাটার রুটি ইউজ করি, যা যা দরকার। অনেকে কেক বানায় কিন্তু ওই ডিম দেবে না, ডিম যখন 1 কেজিতে 22টা লাগে তারা 2টা দিতে পারে, কিন্তু আমরা 22টা 22টাই দিই। লাভ আমাদের কম হয় কিন্তু সেল বেশি হয়। মানে বিষয়টা হচ্ছে পাবলিককে যাতে বিজনেসটা ভালো দেওয়ার চেষ্টা করি এরকম। কারণ একবার যে খাই করে এই দোকানে না আমরা কিন্তু এর আগে ট্রাইও করছি এবং এর জন্য মানে খুব বেশি বিখ্যাত ভালোও লাগে যে না বান্দুরার রুটিগুলো, বিশেষ করে রুটি এবং কেক নামি দামি। যে খাইছে একবার আসতে হইব 100%। হ্যাঁ, এতটুকু মানে পিউরিটি দেন সবসময়, তাই না? এই গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা, এই গ্যারান্টির কারণে আসলে পাবলিক এখানে আসার চেষ্টা করে লরেন্স বেকারি। আমাদের বাঙালিদের সব থেকে বড় যে একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে যে কোনো জিনিস কম দামে আমরা কিনতে চাই। আসলে আমরা এটা কিন্তু বেমালুম ভুলে যাই, কম দামি জিনিস কখনোই ভালো হয় না, আর যদি দামি জিনিস কম দামে দেয় তাহলে তো সেটা মোটেই না। দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম তিনি কিন্তু আসলে কেক বা রুটিতে যতটুকু যা প্রয়োজন সবটুকুই দিয়ে বানান, যার কারণে দামও একটু বেশি, খেতেও ভালো, মানও ভালো। আমি এর আগে বান্দুরার রুটি ট্রাই করেছিলাম, বেশ মজাই ছিল। আসলে আপনারা যারা ট্রাই করেছেন তারা কিন্তু জানেন, আর যারা এখনো ট্রাই করেননি তারা খুব শীঘ্রই ট্রাই করে নিতে পারেন। এই কনফেকশনারিতে রয়েছে আরো অনেক কিছু। বেকারিতে যতগুলো জিনিস পাওয়া যায় সবগুলোই তাদের অভ্যন্তরীণ রয়েছে। এখানকার যে কেকগুলো দেখতে পাচ্ছিলাম অসম্ভব সুন্দর। বান্দুরার যে শুধু রুটি বিখ্যাত তা কিন্তু নয়, বাংলাদেশের দূর দূরান্তে ছড়িয়ে গেছে। বান্দুরার সব থেকে বিখ্যাত হচ্ছে চারা বিস্কিট। চায়ে ভিজিয়ে খেতে সেই বিস্কিট কিন্তু অনন্য স্বাদ। পর্যটন কেন্দ্র হিসেবেও যেহেতু বান্দুরা উল্লেখযোগ্য, সেই সুবাদে কিন্তু এখানে অনেক দূর দূরান্তে মানুষের আনাগোনা রয়েছে। তারা এইটা বলা বলি করতেছিল যে আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি এবং বান্দুরার চারা বিস্কিটের নাম শুনেছি, আমাদের চারা বিস্কিট নিতেই হবে আর মিষ্টি ট্রাই করতে হবে এখানকার। আসলে ওই যে থাকে না, যে কোনো জায়গার যে কোনো একটা জিনিস বিখ্যাত, বান্দুরার বিখ্যাত হচ্ছে চারা বিস্কিট এবং রুটি, যা আপনি একবার ট্রাই করলে মনে হবে যে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকি না কেন আবার সেখানে গিয়ে নিয়ে আসি। কেননা এরকম জিনিস অন্যত্র পাওয়া গেলেও এখানকার জিনিসের স্বাদের মতো সেই জিনিসের স্বাদ কখনোই হয় না। আর সেজন্যই তো ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা কিন্তু দূর দূরান্তে ছুটে যায় এবং সেখান থেকেই কালেক্ট করে নিয়ে আসে পছন্দের জিনিসপত্র।